বিয়ের 1 বছরের মধ্যেই ওর এই পুত্র সন্তান জন্ম হয় এবং পুত্র সন্তানের বয়স যখন 1 মাস, সবেমাত্র 1 মাস হয়েছে, ঠিক তখন ওর বাবা মারা যায়। হ্যালো বন্ধুরা, আমরা এখন মন্দিরে চলেছি সবাই সাজুগুজু করে, কারণ মন্দিরে বাবুসোনাকে ভোগ খাওয়ানো হবে। এখানে যদিও তোড়জোড় করে রান্নাবান্না হচ্ছে, কিন্তু ভোগটা বাবুকে মন্দিরেই খাওয়ানো হবে। তো সেই জন্য সবাই মিলে ওকে কোলে নিয়ে যাচ্ছি। ও কিন্তু ঘুমিয়ে গেছে, তো ঘুমন্ত অবস্থাতেই ওকে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে হট্টগোলের মাঝে ঠিক উঠে পড়বে। আমাদের মনীষার একটা অসম্পূর্ণ গল্প, যেটা মনে করলেই আমাদের মন খারাপ হয়। বিয়ের 1 বছরের মধ্যেই ওর এই পুত্র সন্তান জন্ম হয় এবং পুত্র সন্তানের বয়স যখন 1 মাস, সবেমাত্র 1 মাস হয়েছে, ঠিক তখন ওর বাবা মারা যায়। লিভারের নানান সমস্যা ওকে প্রায় খেয়ে ফেলেছিল, তো সেই সমস্যার কারণেই ও মারা যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা বিয়ের আগে বা বিয়ের পরে ওর এই লিভার প্রবলেমের কথা কোনো দিনই জানতে পারিনি। আজকের দিনটাই ওর বাবা যদি বেঁচে থাকতো, তাহলে দিনটা কতটা খুশির হতো, কতটা আনন্দের হতো, সেটা আমরা ভাবলেই আমাদের মন খারাপ করে উঠছে। সেই জন্য এই বিষয়টা নিয়ে আমরা আমাদের মধ্যে কেউই চাইছি না ওই বিষয়টা মনে করে শুধু শুধু মনীষার মন খারাপ হোক, আবার কান্নাকাটিতে সবাই ভেসে পড়ুক। তো আমরা চলে এসেছি একেবারে রাধা গোবিন্দের মন্দিরে, সেখানে বাবুকে ভোগ খাওয়ানো হবে। আর এই যে মামা মশাই, উনি কিন্তু একেবারে ভাগ্নের সঙ্গে ম্যাচিং ড্রেস পরেছেন। ভাগ্নে এখন মামা অন্ত, দাদু অন্ত, ঠাম্মা অন্ত প্রাণ হয়েছে। ও বড় হোক, সুন্দর মনের মতো মানুষ হোক সকলের, আর সকলের মন জয় করুক, এইটুকুই শুধু বলবো। ওলি বাবুটা একেবারে মালা পরে, টোপর পরে বর্মশাই সেজে গেছে। আমরা তো মন্দিরে চলে এসেছি, এখন আমরা ভোগ খাবো। বাবু সোনাটা মামার কোলে বসে ভোগ খাবে। সবাই চারদিক থেকে ওকে এত ডাকছে, কোন দিকে তাকাবে ও কনফিউজড হয়ে গেছে। একবার এদিকে তাকাচ্ছে, একবার ওদিকে তাকাচ্ছে, একবার মায়ের দিকে তাকাচ্ছে। কোন দিকটাই তাকালে ঠিকঠাক হবে সেটা বুঝতে সময় লাগছে। এদিকে তাকাও সবাই, এদিকে, হ্যাঁ, গুড গার্ল। এই দেখো, 2 ভাই বোনে বসেছে সোনাটাকে কোলে নিয়ে। ওর বাবার ইচ্ছে ছিল ছেলে হলে নাম রাখবে শিবাংশ, তো সেই জন্য ওর নাম রাখা হয়েছে শিবাংশ, এবং ওই নামেই ওকে সবাই ডাকার চেষ্টা করে। আজকে কিন্তু সবাই মামা ভাগ্নেকেই দেখে, তাই এই যে মায়ের মামাকে দেখার এত ঝোঁক কারো থাকে না। আর সেই কারণেই আমারও কিন্তু শাড়ি টাড়ি পরবার কোনো রকম ইচ্ছে হয়নি। দেখি দেখি, দোল 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 দোল। গোলাপের পাপড়ি ছেঁড়া হচ্ছে, আর গোলাপের পাপড়ি ছেঁড়ার মতো এরকম একটা মহৎ কাজ, এরকম একটা কঠিন কাজ যিনি করছেন, তিনি আমার ছোট যা মানে আমাদের বাড়ির ছুটকি। তো ও এরকম সহজ কাজ টাজ খুব একটা পছন্দ করে না, মানে যত কঠিন কাজ হবে তত ওর করতে ভালো লাগে। তো সেই জন্য এরকম একটা কঠিন কাজকেই ওর দায়িত্ব দেওয়া হয়েছে। ও গোলাপের পাপড়ি ছিঁড়ে কিন্তু সুন্দর ভোগের থালাটাকে সাজিয়ে দিয়েছে, আর বাবুকে এইদিকে এতক্ষণ কোলে নিয়ে সবাই ক্লান্ত শুয়ে দিয়েছে মালা টালা পরিয়ে। সেই মালাটা সযত্নে উনি ছিঁড়ে ফেলার চেষ্টা করছেন, গলা থেকে খুলে ফেলার চেষ্টা করছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না যে এই বয়সে শুয়ে শুয়ে এই কাজটা করবার জন্য সক্ষমতা ওনার নেই। তো উনি অকারণ চেষ্টা করে যাচ্ছেন, আর সবাই পাশ থেকে বাবু সোনা মনা করে ডেকেই চলেছে। গভীরতম পর্যবেক্ষণ চলছে। এটা কিসের মালার মধ্যে এই পাতাগুলোই বা কিসের? তো সেই ছবি তোলা তো সকাল থেকেই চলছে। ক্যামেরাম্যান দাদা খুব সুন্দর করে যত্ন সহকারে প্রচুর ছবি টবি তুললেন, আমিও সেই ফাঁকে প্রচুর ভিডিও করছিলাম। এই যে পাশ থেকে তোমরা হাততালির আওয়াজ শুনতে পাচ্ছ, এই হাততালি কিন্তু আমি যে দুর্দান্ত ভিডিও করছি তার জন্য কেউ দেয়নি, তোমরা হয়তো ভুল বুঝতে পারো। এই যে দর্শক মণ্ডলী, ওনারা বাচ্চাটাকে নিজেদের দিকে আকর্ষণ করবার জন্য হাততালি দিচ্ছিলেন। তোমাদের অনুষ্ঠান বাড়িতে হয়তো আমাকে দুম করে ফোন করে ফেললে যে এই যে ম্যাডাম একটু আসুন, ভিডিও করতে হবে, তো সেই ভুলটা যাতে না হয় তাই জন্য বলে দিলাম। আর এই যে মাতাজিদের দেখতে পাচ্ছ, ওনারাই কিন্তু আজকে সমস্ত রান্না টান্না করেছেন। আমার এই ভিডিওটা করে রাখার পিছনে প্রধান কারণ হলো যে ও বড় হয়ে দেখবে যে কেউ নয়, অন্তত এই দিদুনটা আমার ভিডিও করেছিল, তখন আমি থাকি বা নাই থাকি। ওই যে
যে প্রথমেই বলেছিলাম না যে অন্নপ্রাশনের দিনটা আমাদের সকলের খুব আনন্দের দিন, কিন্তু বাচ্চার ক্ষেত্রে খুব কষ্টকর হয়। তো ওকে আশীর্বাদ করতে করতে প্রচুর কান্নাকাটি জুড়ে দিল। তো ওর মা ওই জন্য একটুখানি কোলে নিল যে একটু বেরিয়ে নিয়ে আসি, দিয়ে আবার ভাতটা খাওয়ানো হবে। ততক্ষণ মামা কিন্তু বেশ চালাক আছে, মানে সাজিয়ে রেখে দিচ্ছে মেখে টেখে, যে ভাগ্নে এলেই যেন ঝপাস করে মুখে ভরে দেওয়া যায়। আর কান্নাকাটির কোনো রকম সুযোগই দেওয়া হবে না। এই যে ভাগ্নে মশাই চলে এসেছেন, এবার ভাত খাওয়াটা আমরা একটু দেখি। একটা দুটো ভাত মুখে যাচ্ছে আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে এত লোক কি কেবল আমাকেই দেখতে এসেছে আজকে। আমরা কিন্তু সবাই ভাবছিলাম যে খাওয়ানোর সময় হয়তো খুব কান্নাকাটি করবে, কিন্তু কান্নাকাটি কোথায় পাবে, সে কান্নাকাটি আজকে ছুটিতে। সুন্দর দিব্যি আনন্দ করে ও কিন্তু খেয়ে নিলে, এতটুকুও কান্নাকাটি করেনি। আবার গ্লাসে জল দিয়েছে, সেটা চেটে চেটে খাচ্ছে। আমাদের বাঙালি পরিবারের এরকম মিষ্টি আনন্দের একটা ঐতিহ্য। আর এই দিনটা শিশু প্রথমবারের মতো ভাত খাই, তো সেটা দেখার একটা কৌতূহল তো প্রত্যেকের মধ্যেই থাকে। তবে শুধু যে খাওয়ানোর অনুষ্ঠান তা কিন্তু নয়, বরং পরিবারের সবাইকে নিয়ে সবার ভালোবাসা, আশীর্বাদ এবং তার সুন্দর ভবিষ্যতের প্রার্থনায় ভরা একটা বিশেষ মুহূর্তও বলা যায়। তাই সবাইকে বলবো, ভালোবেসো, কাছে এসো, বাড়িয়ে দিও হাত, চলার পথের প্রথম সিঁড়ি, বাবুর মুখে ভাত। দেখো বাবুর কিন্তু খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এবার নিয়ম অনুযায়ী মুখের সামনে পান ধরতে হয়, তো সেই পানটা ধরেছিল আরও সেই পানটাকেই খেতে শুরু করেছে। এই অনুষ্ঠানের মধ্যে দেখো আত্মীয় স্বজন সবাই একসঙ্গে থেকে যেমন আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেন, আমিও ঠিক সেই রকমই এই ভিডিওটা করে প্রত্যেকের সঙ্গে আমার আনন্দটুকু ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। ফ্যামিলি ফটো তোলা হচ্ছিল এখানে। আমি খুব একটা ছবি টবি তুলতে ভালোবাসি না, তো সেই জন্য আমি সবসময় ক্যামেরার আড়ালে থাকতে পছন্দ করি। আর যেহেতু আমি ছবি তুলতে একটু বেশি ভালোবাসি, ওই জন্য আরোই ক্যামেরার পিছনে থাকতে ভালোবাসি। তো আমাদের এখানে বাবুকে ভাত খাওয়ানো হয়ে গেল। এবার কিন্তু ওর খাওয়া দেখে আমাদেরও প্রচুর খিদে পেয়েছে। তো চলো আমরাও বাড়ি গিয়ে খাবো, কারণ আমাদের জন্য অন্যরকম মেনু হয়েছে। তো কি মেনু হয়েছে না হয়েছে সবটা জানবো, কিন্তু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। সে যাই হোক, কিন্তু তবুও যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে, তারা কে কোথায় থেকে দেখলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যাতে পরবর্তী ভিডিওটাতে তোমাদের নাম নিতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।